জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, সনাতন ধর্মে তুলসী গাছকে কেবল একটি উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয় না, বরং তাকে দেবী লক্ষ্মীর অবতার এবং পরম পবিত্র বলে গণ্য করা হয়। প্রতিটি হিন্দু বাড়িতে একটি তুলসী মঞ্চ থাকা আবশ্যক। বিশ্বাস করা হয় যে নিয়মিত তুলসী গাছের পরিচর্যা করলে এবং ভক্তিভরে জলর্পণ করলে সংসারে সুখ ও শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। তবে শাস্ত্রীয় নিয়মানুসারে তুলসী গাছে জল দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের তীব্র গরমে প্রকৃতির রূপ বদলে যায়, তখন তুলসী গাছের যত্ন এবং জল অর্পণের নিয়মে সামান্য ভুলে ডেকে আনতে পারে মারাত্মক অমঙ্গল। তাই আজকের ভিডিওতে আমরা জানব জ্যৈষ্ঠ মাসের কোন কোন দিনে তুলসী গাছে ভুলেও জল দেওয়া উচিত নয়। নিষেধাজ্ঞার পিছনে পৌরাণিক এবং আধ্যাত্মিক কারণ। জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছে জল দেওয়ার সঠিক নিয়ম ও সময়। তীব্র গরমের দিনে কখন এবং কিভাবে জল দিলে গাছ এবং সংসার উভয়ের মঙ্গল হয়। ভুল দিনে তুলসী গাছে জল দেওয়ার কুপ্রভাব এবং জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিভঙ্গি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে দেখবেন। যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছকে সব থেকে পবিত্র এবং বিষ্ণুপ্রিয়া বলে আখ্যায়িত করা হয়েছে। জ্যৈষ্ঠ মাস হল বাংলা বছরের দ্বিতীয় মাস। এই সময় সূর্যের উত্তাপ থাকে চরমে, চারদিকে তীব্র দাবদাহ এবং শুষ্কতা বিরাজ করে। আবার এই চরম ভাবাপন্ন রূপের কারণে এই মাসে প্রকৃতির প্রতিটি উপাদানের মতো তুলসী গাছেরও বিশেষ যত্নের প্রয়োজন হয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে জ্যৈষ্ঠ মাসে তুলসী দেবীর সেবা করলে বহুগুণ বেশি পুণ্য লাভ হয়, কারণ এই কঠিন পরিস্থিতিতে ভগবানের প্রিয় রূপের যত্ন নেওয়া প্রকৃত ভক্তির পরিচয়। শাস্ত্রমতে যে বাড়িতে প্রতিদিন তুলসী গাছের পূজা অর্চনা করা হয় সেখানে যমরাজ বা কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। কিন্তু জ্যৈষ্ঠ মাসের এই বিশেষ সময়ে আমাদের অজান্তে কিছু ভুল হয়ে যায়। অনেকেই মনে করেন তীব্র গরমের কারণে তুলসী গাছে প্রতিদিন বারবার জল দেওয়া উচিত, কিন্তু শাস্ত্রের বিধান এবং প্রকৃতির নিয়ম সম্পূর্ণ আলাদা কথা বলে। ভুল তিথিতে বা ভুল নিয়মে জল দিলে পূর্ণ লাভের পরিবর্তে সংসারে নেমে আসতে পারে চরম আর্থিক অনটন ও অশান্তি। তাই জ্যৈষ্ঠ মাসের মাহাত্ম্য এবং তুলসী পূজার সঠিক নিয়ম জানা প্রতিটি গৃহস্থের অত্যন্ত আবশ্যক। জ্যৈষ্ঠ মাসের কোন কোন দিনে তুলসী গাছে জল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। শাস্ত্র ও পুরাণ অনুসারে বছরের প্রতিটি দিন তুলসী গাছের জল দেওয়া স্বাস্থ্যসম্মত নয়। জ্যৈষ্ঠ মাসে এই নিয়মগুলো আরও কঠোরভাবে পালন করা উচিত। যে দিনগুলোতে ভুলেও তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। প্রথম, জ্যৈষ্ঠ মাসের একাদশী তিথি। জ্যৈষ্ঠ মাসে দুটি একাদশী পড়ে, একটি কৃষ্ণপক্ষে অপরটি শুক্লপক্ষে, যা নির্জলা একাদশী নামে পরিচিত। শাস্ত্রমতে একাদশী তিথিতে তুলসী গাছে জল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। হিন্দু ধর্মে একাদশী ব্রতকে সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে। বিশ্বাস করা হয় এই পবিত্র তিথিতে মা তুলসী স্বয়ং ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস বা ব্রত পালন করেন। আপনি যদি এই দিনে তুলসী গাছের গোড়ায় জল ঢালেন তবে দেবী তুলসীর ব্রতভঙ্গ হয়। এর ফলে মা তুলসী এবং ভগবান বিষ্ণু রুষ্ট হতে পারেন। জ্যৈষ্ঠ মাসের নির্জলা একাদশী অত্যন্ত কঠিন একটি ব্রত। এই দিনে জলর্পণ করলে গৃহে চরম বাস্তুদোষ তৈরি হতে পারে। দ্বিতীয়ত, জ্যৈষ্ঠ মাসের দ্বাদশী তিথি। অনেকেই একাদশীর দিন জল না দিলেও দ্বাদশী তিথিতে খুব ভোরে জল দিয়ে দেন, কিন্তু শাস্ত্রীয় নিয়ম অনুসারে দ্বাদশী তিথির একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তুলসী গাছের গোড়ায় জল দেওয়া অনুচিত। একাদশীর কঠোর
ব্রত পালন করার পর দ্বাদশী তিথিতে মা তুলসী বিশ্রাম নেন। সেই ক্লান্তিকালীন সময়ে গাছের গোড়ায় জল দিয়ে বা পাতা স্পর্শ করে তার বিশ্রামে বিঘ্ন ঘটানো উচিত নয়। বিশেষ করে দ্বাদশী তিথির সকালের ভাগে জল এড়িয়ে চলা উচিত। তৃতীয়ত, সপ্তাহের প্রতিটি রবিবার বার হিসেবে রবিবারকে সূর্যদেবের দিন মনে করা হলেও তুলসী পূজার ক্ষেত্রে এই দিনটি বিশেষ নিয়ম রয়েছে। জ্যোতিষ এবং শাস্ত্র অনুসারে রবিবার দিনটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং এই দিনে মা তুলসী পরম বিষ্ণুর ধ্যানে মগ্ন থাকে। ধ্যানের সময় যদি গাছের গোড়ায় জল দেওয়া হয় তবে তার তপস্যার ব্যাঘাত ঘটতে পারে। এর ফলে গড়ে মা লক্ষ্মীর আগমন বন্ধ হয়ে যায় এবং অলক্ষ্মী ও দারিদ্র্যের প্রবেশ ঘটে। জ্যৈষ্ঠ মাসের রবিবার সূর্যের তেজ এমনিতেই বেশি থাকে, তবুও শাস্ত্রে জল দেওয়ার নিষেধ রয়েছে। তবে আপনি চাইলে এই দিন দূর থেকে তুলসী মাতাকে প্রণাম করতে পারেন এবং সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, কিন্তু তুলসী গাছে জল অর্পণ করবেন না। চতুর্থ, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের দিন বছরের যে কোনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় যদি গ্রহণের সূতককাল শুরু হয়ে থাকে তাহলে গ্রহণের সূতককাল শেষ না হওয়া পর্যন্ত এবং গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। গ্রহণের সময় চারপাশের পরিবেশ নেতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকে। এই সময়ে তুলসী গাছকে স্পর্শ করা এবং জল অর্পণ করলে ঘরের পবিত্রতা নষ্ট হয় এবং নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। পঞ্চমত, সূর্যাস্তের পর বা সন্ধ্যাকাল দিনক্ষণ যাই হোক না কেন জ্যৈষ্ঠ মাসের বা যে কোনো মাসের কোনো দিনই সূর্যাস্তের পর তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। সন্ধ্যার সময় তুলসী দেবী শয়ন করেন এবং বিশ্রামে যান। শাস্ত্রে বলা রয়েছে, সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করলে বা জল দিলে মা লক্ষ্মী গৃহত্যাগ করে। এই সময়ে কেবল গাছের মূল থেকে কিছুটা দূরে মাটিতে একটি প্রদীপ জ্বালানো উচিত। নিষেধাজ্ঞার পিছনে পৌরাণিক এবং আধ্যাত্মিক কারণ। হিন্দু পুরাণে তুলসী গাছকে কেন্দ্র করে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে, যাই নিষেধাজ্ঞার পেছনের আধ্যাত্মিক কারণকে স্পষ্ট করে। পদ্মপুরাণ এবং দেবী ভাগবত পুরাণ অনুসারে তুলসী দেবী পূর্বজন্মে ছিলেন ধর্মধ্বজের কন্যা তুলসী, যিনি ভগবান বিষ্ণুকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। পরবর্তীতে তিনি জলধর নামক অসুরের পত্নী বৃন্দা হিসেবে জন্মগ্রহণ করেন। বৃন্দা প্রতিব্রতা ধর্মের শক্তির কারণেই জলধর অপরাজেয় হয়ে উঠেছিলেন। দেবতাদের জন্য ভগবান বিষ্ণু বৃন্দা পতিব্রতা ধর্ম ভঙ্গ করেন এবং জলন্ধরের বধ নিশ্চিত হয়। সত্য জানার পর বৃন্দা ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন। শালগ্রাম শিলাওয়ার বিষ্ণু তার পরম ভক্তের ভক্তি দেখে আবেগ আপ্লুত হন এবং বৃন্দাকে আশীর্বাদ করেন যে তিনি আগামীতে তুলসী উদ্ভিদ রূপে পৃথিবী জুড়ে পূজিত হবেন এবং শালগ্রাম শিলার সঙ্গে তার বিবাহ হবে। তুলসী ছাড়া বিষ্ণুর কোনো পূজাই সম্পূর্ণ হয় না। এই ঘটনার পর থেকে তুলসী দেবী প্রতিটি একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর চরণে নিজেকে সঁপে দিয়ে নির্জলা উপবাস করেন। ভক্তদের বিশ্বাস, এই দিনে মা তুলসী এতটাই ধ্যানে মগ্ন থাকেন যে তার উপর জল ঢাললে সেই আধ্যাত্মিক মিলন বা ব্রত ভেঙে যায়। একজন ভক্ত হিসেবে ঈশ্বরের প্রিয়তমার ব্রত ভঙ্গ করা মহাপাপের শামিল। এই কারণেই একাদশী এবং রবিবার জল দেওয়ার উপর এত কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছে জল দেওয়ার সঠিক নিয়ম এবং সময়। জ্যৈষ্ঠ মাসের তীব্র গরমের কারণে তুলসী গাছের সঠিক পরিচর্যা এবং জল দেওয়ার একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক নিয়ম রয়েছে এবং সময় রয়েছে। ভুল সময়ে জল দিলে গাছ শুকিয়ে যেতে পারে। সঠিক সময় ব্রহ্ম মুহূর্ত বা সূর্যোদয়। জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছে জল দেওয়ার সর্বোত্তম সময় হচ্ছে সূর্যোদয়ের ঠিক আগে বা সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যে, ভোর 5টা থেকে সকাল 7টার মধ্যে। এই সময়ে জল দিলে গাছের মূল সেই জল ভালোভাবে শোষণ করতে পারে এবং সারাদিনের তীব্র গরম সহ্য করার শক্তি পায়। মধ্যাহ্নে জল দেওয়া সম্পূর্ণ নিষেধ। দুপুর 12টা থেকে বিকাল 4টার সময়ে যখন সূর্যের উত্তাপ সবথেকে বেশি থাকে তখন ভুলেও তুলসী গাছে জল দেবেন না।
তীব্র রোদে গাছের গোড়ায় মাটির নরম অবস্থায় থাকে। ওই অবস্থায় জল দিলে মাটির ভিতরের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে এবং এতে শিকড় পচে যেতে পারে, যা বৈজ্ঞানিক দৃষ্টিতেও ক্ষতিকর। সঠিক নিয়ম স্নান সেরে পবিত্র বস্ত্রে তুলসী গাছে জল অর্পণ করুন। তুলসী গাছ অত্যন্ত সংবেদনশীল, তাই সর্বদা স্নান করার পর পরিষ্কার এবং ধোয়া বস্ত্র পরিধান করে জল অর্পণ করুন। তামার পাত্রের ব্যবহার। তুলসী গাছে জল দেওয়ার ক্ষেত্রে তামা বা পিতলের ঘটি ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তামা জলকে বিশুদ্ধ করে এবং শাস্ত্রমতে এটি দেবতাদের প্রিয় ধাতু। তবে মনে রাখবেন, তামার পাত্রে কখনো দুধ মিশিয়ে জল দেবেন না, কারণ তামার পাত্রে দুধ রাখলে তা বিষাক্ত হয়ে যেতে পারে। দুধ মেশাতে হলে পিতল বা স্টিলের পাত্র ব্যবহার করুন। প্রদক্ষিণ এবং মন্ত্র জপ করার সময় তুলসী মঞ্চকে 3 বার বা 7 বার প্রদক্ষিণ করুন। জল অর্পণ করার সময় এই মন্ত্রটি জপ করুন। মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আদিবিধি হরা নিত্য তুলসীতম নমস্তুতে। জলের পরিমাণ। জ্যৈষ্ঠ মাস বলে অতিরিক্ত জল ঢেলে গাছের গোড়ায় কাদা করে ফেলবেন না। তুলসী গাছের গোড়ায় জল জমে থাকলে শিকড় দ্রুত পচে যেতে পারে। মাটি যেন কেবল আর্দ্র বা ভেজা থাকে, সেদিকে খেয়াল রাখুন। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে বুধ এবং বৃহস্পতি গ্রহ কারক মনে করা হয়। বুধ গ্রহ সবুজায়ন, বুদ্ধি এবং ব্যবসায়ের প্রতীক, আর বৃহস্পতি হচ্ছে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। জ্যৈষ্ঠ মাসের নিষিদ্ধ দিনগুলিতে তুলসী গাছের গোড়ায় জল দিলে এই 2 গ্রহের উপর মারাত্মক কুপ্রভাব পড়ে, অর্থনৈতিক ক্ষতি এবং ঋণগ্রস্ততা। শাস্ত্রে বলা হয়েছে, নিষিদ্ধ দিনে তুলসী গাছে জল দিলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। এর ফলে গড়ে উপার্জনের চেয়ে ব্যয়ের পরিমাণ বেড়ে যায়। ব্যবসায়ের ক্ষেত্রে বড় লোকসান হতে পারে। ধীরে ধীরে পরিবার ঋণের জালে জড়িয়ে পড়তে পারে। বাস্তুদোষের সৃষ্টি হয়। জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছের বিশেষ যত্ন এবং রক্ষণাবেক্ষণ। জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড তাপদাহের মাস। এই মাসে তুলসী গাছকে বাঁচিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ। শাস্ত্রে বলা হয়েছে, যেমন কিছু নিষেধাজ্ঞা, ঠিক তেমনি তা বাঁচানোর জন্য ব্যবহারিক এবং স্বাস্থ্যসম্মত কথাও রয়েছে। সুতির কাপড়ের ছাউনি। জ্যৈষ্ঠ মাসের কড়া রোদ থেকে গাছকে রক্ষা করতে তুলসী মঞ্চের উপরে একটি হালকা বা লাল হলুদ রঙের সুতির কাপড়ের ছাউনি বা উন্না বেঁধে দিন। একে শাস্ত্রে তুলসী চূর্ণী বলা হয়। এটি গাছকে সরাসরি সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে বাঁচতে সহায়তা করে এবং গাছের পাতা পুড়ে যাওয়া থেকে বাঁচায়। তীব্র গরমে গাছের গোড়া জল খুব দ্রুত বাষ্পীভূত হয়ে যায়। এটি রোধ করতে তুলসী গাছের গোড়ায় কিছু শুকনো পাতা বা খড় বিছিয়ে দিন। একে মুলসিং বলা হয়। এর ফলে মাটির আর্দ্রতা দীর্ঘক্ষণ বজায় থাকে। মঞ্জুরি ছেদন করার নিয়ম। জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছে প্রচুর পরিমাণে মঞ্জুরি বা ফুল বা বীজ আসে। শাস্ত্রে বলা হয়েছে, তুলসী গাছে অতিরিক্ত মঞ্জুরি থাকা মানে মা তুলসী কষ্টের মধ্যে আছেন বা তিনি ঋণী হয়ে পড়েছেন। তাই নিয়মিত তুলসী গাছের মঞ্জুরি কেটে ফেলা উচিত। তবে মনে রাখবেন, একাদশী, রবিবার বা সূর্যাস্তের পর মঞ্জুরি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। মঞ্জুরি কাটার পর তা ফেলে না দিয়ে ভগবান বিষ্ণু বা কৃষ্ণের মূর্তির সামনে অর্পণ করুন। এতে পরম পুণ্য লাভ হয়। জল দেওয়ার বিকল্প ব্যবস্থা। ঘটের ব্যবহার। যেহেতু একাদশী বা রবিবারে সরাসরি জল দেওয়া নিষেধ, অথচ জ্যৈষ্ঠ মাসের গরমে গাছ শুকিয়ে যাওয়ার ভয় থাকে, তার জন্য একটি সুন্দর শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক সমাধান রয়েছে। তুলসী গাছের উপরে একটি ছোট মাটির পাত্র বা ঘট ফুটো করে ঝুলিয়ে দিন। সেই পাত্রে কুশ বা সুতোর শুলো দিয়ে এমনভাবে ব্যবস্থা করুন যাতে ফুটা ফুটা জল সারাদিন গাছের গোড়ায় পড়ে। একাদশী বা রবিবার আগের দিন রাতে ওই পাত্রটিতে জল দিয়ে পূর্ণ করে রাখলে নিষিদ্ধ দিনে আপনাকে সরাসরি জল দিতে হবে না, অথচ গাছটিও জল পেয়ে জীবিত থাকবে। এতে শাস্ত্রেরও নিয়মভঙ্গ হচ্ছে না, আবার গাছেরও প্রাণ রক্ষা হচ্ছে। সনাতন ধর্মের আচার অনুষ্ঠান নিয়মের পেছনে সবসময় গভীর এবং আধ্যাত্মিক চেতনা
প্রকৃতির ভারসাম্য লুকিয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসের এই তীব্র দাহনে তুলসী গাছের প্রতি আমাদের দায়িত্ব আরও বেড়ে যায়। শাস্ত্রে বর্ণিত নিষিদ্ধ দিনগুলোতে তুলসী গাছে জল না দেওয়া কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং দেবী তুলসীর প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভক্তির বহিঃপ্রকাশ। নিয়ম মেনে ভক্তি ভরে জ্যৈষ্ঠ মাসে তুলসী দেবীর সেবা করলে জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়, করে সুখ শান্তির আগমন ঘটে। তাই আসুন বন্ধুরা, আমরা এই নিয়মগুলো নিষ্ঠার সাথে পালন করি এবং আমাদের সনাতন সংস্কৃতির এই পবিত্র ধারাকে অক্ষুণ্ণ করে রাখি। মা তুলসী সকলের মঙ্গল করুন, সবার গৃহে ধনে ধান্যে ভরে উঠুক। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।